বিনিয়োগ বাজারকে গতিশীল করার জন্য সরকারের পক্ষ থেকে এবং বিএসইসির যেসব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তাদের পক্ষ থেকে একটি জোরালো পদক্ষেপের অংশ হিসেবে আজকে বাংলাদেশের এই একটি সোনালী যুগের অধ্যায় সূচনার জন্য শেয়ার বাজারের অংশীজনদের নিয়ে সমন্বয় সভায় বসছে বিএসইসি। আমি এই খবরটা একটু পড়ে শোনাবো, এরপর আপনার সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব। একটু সময় দিবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারকে টেকসই, বিনিয়োগ বান্ধব এবং গতিশীল করতে নতুন করে উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসাবে সোমবার অর্থাৎ আজ 28শে জুলাই 2025 সকাল 10:30টায় কমিশনের আগারগাঁও কার্যালয়ের মাল্টিপারপাস হলে শেয়ার বাজার সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসি জানিয়েছেন সবার মূল লক্ষ্য হল স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময়, বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সমন্বয় সাধন। সবাই আইসিবি, ডিএসই, সিএসসি, ডিবিএ, বিএমবিএ, বিএপিএলসি, সিডিবিএল, সিসিবিএল, শেয়ার সংস্থার শেয়ার সংস্কার টাস্কফোর্স, আইসিবি সমেনি শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আমি এই নিউজের মধ্য দিয়ে আরেকটি বক্তব্য আপনার সাথে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা অনেক কিছু তথ্য পাচ্ছি, যেমন সরকারি যে সমস্ত লাভজনক কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে বাজারে প্রবেশ করানো। পাশাপাশি আমরা যে এই সময় একটা দাবি উঠে এসেছে বাইব্যাক আইন চালুর একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত। এবং আরেকটি বিষয় যেমন টাস্কফোর্স, শেয়ার বাজার সংস্কার টাস্কফোর্স যেটা গঠন করেছে, একটি আলাদা স্বতন্ত্র একটি সংস্থা তারা গঠন করার জন্য তারা একটা প্রস্তাবনা দিয়েছে, সেটার জন্য কাজ করছে। এবং আর আপনারা জানেন যে ব্যাংক যেভাবে তাদের সংস্কারে কাজ করছেন, যেমন বাংলাদেশ গভর্নরের পদটাকে তাকে সাংবিধানিক পদ করা হয়েছে এবং মন্ত্রীর পদের মধ্যে দেওয়া হয়েছে এবং তাদেরকে এককভাবে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে এবং গভর্নেন্স পদ্ধতি নিয়ে কাজ করা হচ্ছে। এবং এই যে কোম্পানির অডিট ফার্ম নিয়ে, অর্থাৎ যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড ডিক্লারেশন করার পর আবার ডিভিডেন্ড দিচ্ছে না বা ডিভিডেন্ড ডিসবার্স করছে না, বিনিয়োগকারী পাচ্ছে না, সে সমস্ত কোম্পানির ব্যাপারে একটি তদারকি সংস্থা গঠন করার কাজ চলছে এবং ডিভিডেন্ড হাব গঠন করার একটা প্রক্রিয়া চলছে, যে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড সেই অ্যাকাউন্টে দেওয়া হবে, সেখান থেকে বিনিয়োগকারীদের মধ্যে সেই ডিভিডেন্ড ডিসবার্স করা হবে। সুতরাং কোম্পানিগুলোকে বিভিন্নভাবে যেসব প্রক্রিয়া রয়েছে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং বাজারকে একটা স্থিতিশীল, গতিশীল, অর্থাৎ স্থিতিশীলতার মধ্যে গতিশীল, এর অর্থ হচ্ছে একটা কনসিস্টেন্সলি ধারাবাহিকতায় গতিশীল রাখার জন্য এবং কেউ যেন বাজারকে রাতারাতি ম্যানিপুলেট করতে না পারে, সেই সমস্ত নীতি নির্ধারকরা বসে এবং কী সব আরও লিকিং রয়েছে বা ফাইন্ডিংস রয়েছে সে সমস্ত বের করে উভয় পক্ষে আলোচনা করে তার সমাধানের একটা পথ তৈরি করা। এবং আপনারা জানেন যে সুদ হার কমানো, বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, এগুলো অনেক কিছু বক্তব্যে দেওয়া যায় না, অনেক সেন্সিটিভ ম্যাটার্স থাকে। সো সেই নিয়ে কাজ চলছে এবং আশা করছি যে আজকের এই মিটিংয়ের আলোচনায় এই ফলপ্রসূর মধ্য দিয়ে বাজারে গতি ফিরে আসবে। আমরা গতকালে বাজারটা আমরা দেখেছি কিছুটা কারেকশন হয়েছে, যেটা দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট, কারণ টানা বেশ কয়েকদিন ভালো দর বৃদ্ধি পেয়েছে, অনেকেই প্রফিট টেক করছেন, অনেকেই উৎফুল্ল আছেন, যার কারণে বাজার কিছুটা আপনার সূচকের পতন হয়েছে। বাট দিস ইজ ভেরি গুড, এটা বাজার তার শক্তি সঞ্চার করেছে এবং টার্ন ওভার ভালো ছিল। সো আলহামদুলিল্লাহ আজকে বাজারের যে গতি অবস্থান আমি দেখতে পাচ্ছি বা যে সমস্ত নিউজ বাজারকে আসছে যেটা সরকারের পক্ষ থেকে এবং সরকারের অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিনিধি তিনি আসছেন, সুতরাং আজকে আমরাও আশা করছি যে ইন্স্যুরেন্স সেক্টর খুব ভালো একটা গতি ফিরে পাবে। বিশেষ করে যেহেতু 25টি বিমান কেনার সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং বক্তব্যটা একটা আসছেন যে 2 বছরের মধ্যে কি বিমান কিনবে, কতদিনে বিমান কিনবে। দেখুন, রাষ্ট্রপক্ষ, উভয় দেশের রাষ্ট্রপক্ষ একটা সিদ্ধান্ত যে আমরা 25টি বিমান বোয়িং আমেরিকান একটা কোম্পানির কাছ থেকে আমরা কিনবো, এটা আমাদের যখন প্রয়োজন হবে তখন নেবে। দেখুন, টাইম ফ্রেম উল্লেখ করা হয় নাই। সুতরাং আগে খবরটা জানতে হবে, বুঝতে হবে, তারপর মন্তব্য করলে আপনারও সুবিধা হবে, সকল বুঝতে সুবিধা হবে। পাশাপাশি সরকার গম কেনার সিদ্ধান্ত নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন, সার কেনার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন এবং তরল গ্যাস কেনার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আরও কিছু
প্রোডাক্টের ব্যাপারে নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা চলছে, যেমন গম কেনা, বিশেষ করে গম কেনার ব্যাপারে খুব জোর দেওয়া হয়েছে, এটা চুক্তিবদ্ধ হয়ে গেছে। সুতরাং এই যে আমাদের যে একটা বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা চলছে। যদি এই 35% শুল্কের বিষয়টা সকলেই যদি অবগত হতে পারে, তাহলে বাজার আজকে টেক্সটাইল সেক্টরকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং আপনার পাওয়ার সেক্টর খুব দ্রুত এগিয়ে যাবে আজকে, এবং ব্যাংক সেক্টর অ্যাজ ইউজুয়াল, ব্যাংক সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর আমরা আজকে দেখতে পাবো। তাহলে টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, পাওয়ার সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর আজকে খুব গতিশীল মোডে থাকবে। সকলের জন্য শুভকামনা রইল। আমরা আরেকটি মেসেজ আপনার দিতে চাই, যেহেতু আমাদের আগের চ্যানেলে আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারছি না, এটা ব্লক হয়ে গেছে। আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সেই সমস্ত বন্ধুরা বা পরিবারের সদস্য যারা আগের চ্যানেলে ছিলেন তারা যেন এই চ্যানেলেও সাবস্ক্রাইব করে সংযুক্ত হতে পারেন। দোয়া করবেন আমি চ্যানেলটি যেন ফিরে পাই। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।